সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমাদের ছাদের সেন্টারিং খোলার পর ছাদের নমুনা। আমাদের টোটাল ছাদটা খোয়ার ঢালাই করা হয়েছে এবং কলামের যে উপরের জায়গাটুকু আছে আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গাটুকু কিন্তু খোয়া দ্বারা ঢালাই করা, প্লাস বিম খোয়া দিয়ে ঢালাই করা। শুধুমাত্র কলাম নিচের থেকে আপনার এই 8 ফিট লেভেল পর্যন্ত পাথরের ঢালাইটা আমরা নর্মালি 1, 1.5, 3 করছি। ছাদটাও আমরা 1, 1.5, 3 করছি। 1 সোয়া আড়াই ছাদ করেছি আমরা, 1 সোয়া আড়াইতে ঢালাই রেশিও। এখানে কেমিক্যাল ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন ছাদের ফিনিশিং কত সুন্দর। এটা কিন্তু স্টিল শাটারিং না, এটা হচ্ছে টোটালি কাঠ শাটারিং। ছাদের যে জয়েন্টে, সিটের জয়েন্টে আমরা শীট মারছি, টেপ মেরে দিচ্ছি সিটের জয়েন্টে, পানি টেপ যত মান ভালো দিবেন তত বেশি ফিনিশিং আসবে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটা ভয়েট আছে এখানে ভয়েট। কলামের ফিনিশিংগুলি কিন্তু দুর্দান্ত ভালো হয়েছে, অনেক সুন্দর ফিনিশিং কলাম। এবং আমরা ছাদও চিপিং করছি, এই যে দেখতে পাচ্ছেন ছাদ চিপিং, টোটালটা হাতে চিপিং করা হয়েছে ছাদ। বিভিন্ন জায়গায় ইলেকট্রিক পয়েন্ট আছে, যে জায়গায় ইলেকট্রিক পয়েন্টগুলি আছে সেই জায়গায় মার্কিং করেছে ইলেকট্রিক মিস্ত্রিরা, যাতে খুব সহজে ইলেকট্রিকের পয়েন্টগুলি তারা দেখতে পায়। আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা বয়েট আছে, কারেন্টের টোটাল লাইনটাই বয়েট দিয়ে নামবে। এখানে 2টা লিফট আছে, এই 2টা লিফট, এটা একটা শেয়ারওয়াল, এটা একটা শেয়ারওয়াল। আমাদের এই বিল্ডিংয়ে 2টা সিঁড়ি আছে, এই একটা সিঁড়ি আর দেখাই এই একটা সিঁড়ি, দুই পাশে 2টা সিঁড়ি। আমাদের এই বিল্ডিংয়ে টোটাল ইউনিট হচ্ছে আপনার 5টা ইউনিট। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার বিল্ডিং। একটা জিনিস, আপনারা যখন লিফট করবেন, লিফট করার পর চেষ্টা করবেন গাঁথনিটা করে ফেলতে, তাহলে আপনাদের লিফটে যে ময়লাগুলি বের হয়, পানিগুলি বের হয়, সেটার বাইরের দিকে যাবে না, এখানেই থাকবে। আমাদের এই যে আরেকটা বয়েট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আরেকটা বয়েট। ওই পাশটা আরেকটা বয়েট আছে আমাদের, টোটাল 3টা বয়েট আছে এখানে। আপনারা যখন সেন্টারিংয়ে বোর্ড ইউজ করবেন, সাইড বোর্ড বিমে অথবা বয়েটের বোর্ড, তখন বোর্ডের মধ্যে আপনার রুবান শীট দ্বারা জয়েন্টগুলি আটকে নেবেন এবং তার উপরে একটা করে পলি মেরে দিবেন, তাহলে আপনাদের ঢালাই ফিনিশিংটা অনেক সুন্দর আসবে, ঢালাইয়ের পানিটা বাইরে বের হয়ে যাবে না। দেখতে পাচ্ছেন। আরেকটা ব্যাপার হলো, এই যে ইউ আছে, এই ইউগুলি কিন্তু রাজমিস্ত্রিরা বাড়িতে চ্যাপ্টা করে দেয়। আপনারা এই ইউগুলি কাজ শেষ হওয়ার পরে অবশ্যই গ্যানিং মেশিন দ্বারা কেটে দিবেন। এই যে আমরা গ্যানিং মেশিন দিয়ে ইউনিটে টোটাল ইউ কেটছি, কোনো ইউ নাই, সব কাটা, একদম পরিষ্কার। দেখতে পাচ্ছেন কোনো ইউ নাই, সব পরিষ্কার একেবারে। অনেক সময় এর কারণে অনেক ক্লায়েন্ট আসে, ফ্লাড ওনার আসে, ছাদের উপরে উঠে এইটার সাথে কিন্তু উষ্টা খেয়ে পুড়ে যেতে পারে যে কোনো সময়।